হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ, আজকে দেখে নেব যে পরকীয়ায় কি আপনাদের দুজনের সম্পর্ককে নষ্ট করে দিল। প্রথমে বলি, জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকু নিতে হবে, আর বাদ বাকি কী করতে হবে, লেট গো করে দিতে হবে, তাই তো? একদমই তাই। কারণ এটা কারো পার্সোনাল রিডিং না, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে তাকে ততটুকুই নিতে হবে, আর যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে না অন্যের জন্য ছেড়ে দিতে হবে। আর মাথায় রাখতে হবে 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম মাস্ট। কারণ পজিটিভ ঊর্জার সঙ্গে যুক্ত হতে হলে একটা পজিটিভ ক্লেম মাস্ট। ওকে, সকল ধর্মের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, ছেলে মেয়ে, বাড়ির কোনো ফ্যামিলি, কাকিমা জেঠিমা যেই হোক, এই রিডিং সকলের জন্য, সকল রাশির মানুষের জন্য। ওকে, আমি মেয়ে বলে শুধুমাত্র মেয়েদের জন্যই রিডিংটা করি এরকম না, আমি কিন্তু আমার দাদাদের জন্য, আমি কিন্তু আমার ভাইয়েদের জন্য রিডিংটা বানাই। তো আজকে দেখে নেব পরকীয়ায় কি আপনাদের দুজনের সম্পর্ককে বিচ্ছেদ করে দিল, কেন, কি জন্য, আর ইউনিভার্সের বার্তা কি, এটাই আজকে দেখব। ওকে, চলো ঝটপট ঝটপট দেখে নিই। ইয়েস, পরকীয়া আপনাদের দুজনের সম্পর্ককে বিচ্ছেদ করে দিল। অনেকের ডেট অফ বার্থ, হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, যারা পরকীয়ার মধ্যে রয়েছেন তাদের অনেকের ডেট অফ বার্থ 14 বা 5। ওকে, নামের অক্ষর বি, ইউ, ভি, ডাব্লু, পি, জে, কে, এইচ। ওকে, এবং আপনাদের এই যে পরকীয়ার মুখ্য উদ্দেশ্য, দা সান কার্ড, পরকীয়াই শুধুমাত্র সম্পর্কের বিচ্ছেদ এনে দিল। এবং এই পরকীয়ার কারণ কি? পরকীয়ার কারণ হচ্ছে অর্থ। পরকীয়ার প্রথম কারণ হচ্ছে অর্থ, পরকীয়ার দ্বিতীয় কারণ হচ্ছে বেবি, তৃতীয় কারণ হচ্ছে জেদ। বলছি সবগুলো আস্তে আস্তে, আগে একটু বলে নিই। হ্যাঁ, জেদ। আর পরকীয়ার চতুর্থ কারণ হলো ব্ল্যাক ম্যাজিক, আর সেখান থেকে হচ্ছে হতাশা। বললাম না সান কার্ড, তারপরে কি এসছে কিং অফ সোর্ড, তারপরে বললাম না ব্ল্যাক ম্যাজিক, দেখুন দ্য ডেভিল কার্ড, আর তারপরে এসছে হতাশা, 5 অফ কাপসের এনার্জি। তো অনেকেই ডেট অফ বার্থ যেমন 14/5, অনেকেরই ডেট অফ বার্থ আছে 19, সেটা আপনার বা আপনার পার্টনারের যারও হতে পারে। অনেকের ডেট অফ বার্থ 10, অনেকের ডেট অফ বার্থ, আচ্ছা 5টা আজকে ভীষণ এসেছে, 14 আর 5 কিন্তু ভীষণ এসেছে। ওকে, 3টে জায়গায় এসেছে। অনেকে ডেট অফ বার্থ 15, অনেকে ডেট অফ বার্থ 6। এটা আপনারও হতে পারে, আপনার পার্টনারেরও হতে পারে। তো এই পরকীয়ার কারণ কি? এই পরকীয়ার কারণ হচ্ছে প্রথম অর্থ, অর্থ রিলেটেড যে কোনো সমস্যা। দ্বিতীয়ত বেবি প্রবলেম। তৃতীয়ত হচ্ছে রাগ, জেদ, অভিমান, ছোটো ছোটো জিনিস নিয়ে রাগ, জেদ, অভিমান থেকে পরকীয়া। এবং চতুর্থত হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক পরকীয়ায় মানে আপনার পরিবারের কোনো মানুষজন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য দেখতে পারেনি, তারা ব্ল্যাক ম্যাজিক করেছে। সেই ব্ল্যাক ম্যাজিকের কারণে আপনাদের মধ্যে টুকটাক ঝগড়া, অশান্তি, যেখান থেকে তৈরি হয়েছে জেদ। ঝগড়া হতে হতে জেদ হয়ে যায় না, সেই রাগ আর জেদ, সেখান থেকে ব্ল্যাক ম্যাজিকের এফেক্টের জন্য সে পরকীয়ায় কিন্তু জড়িয়ে পড়েছে। এবং সেখান থেকে হতাশ। এবং অনেকেই না কনফিউশন করেছেন, কীরকম, আচ্ছা ওই ছেলেটা কি এর থেকে বেটার, আমার হাজব্যান্ডের থেকে কি ও বেটার, আমার ওয়াইফের থেকে কি ও বেটার, আমি যদি ওর সঙ্গে থাকতাম তাহলে কতটা হ্যাপি হতাম। সেটা সমস্ত দিক থেকে, ফিজিক্যালি অ্যাটাচমেন্ট বলুন, মানসিক বলুন, এটাই ভেবেছে। ওর সঙ্গে তো থাকলাম, ওর তো মানসিকতা এইরকম, আচ্ছা ও কি আমার থেকে বেশি সুখ দিতে পারবে, এই সমস্ত কনফিউশনের মধ্যে দিয়ে ও কি আমাকে
সুখে রাখতে পারবে? ও কি আমাকে হ্যাপি রাখতে পারবে? ও কি আমাকে কিছু অর্থ দিতে পারবে যেটা আমার পার্টনার আমাকে দেয়নি? অনেক মেয়েরাও পরকীয়ায় জড়িয়েছেন অর্থের লোভে। ডোন্ট মাইন্ড, যেটা ইউনিভার্সের মেসেজ আসছে সেটাই বলছি। অনেকেই না অর্থের লোভে পরকীয়ায় জড়িয়েছেন, সেটা কোনো মেয়ের ক্ষেত্রে হতে পারে, সেটা কোনো ছেলের ক্ষেত্রে হতে পারে। ওকে, দুজনের ক্ষেত্রেই সেম। এবং বর্তমানে অনেকে না বিদেশে যাওয়ার লোভও ছাড়তে পারেননি। অনেকের যে পার্টনার যে পরকীয়ায় জড়িয়েছেন, একজনকে ছেড়ে আরেকজনের সঙ্গে থেকেছেন, অনেকে বিদেশ যাওয়ার প্রলোভনে পড়েছেন, বা এরকমও হয়েছে ওর সঙ্গে থাকলে আমি ঘুরতে বেড়াতে পারবো, ও আমাকে দেশ বিদেশ ঘোরাতে বেড়াতে পারবে। সেখান থেকেও কিন্তু পরকীয়া সৃষ্টি হয়েছে। এবং অনেকেই না দাদা ভাইরা আছেন একটু নেশা টেশা করতে ভালোবাসেন, বা অনেক বোনেরাও আছেন একটু নেশা টেশা করতে ভালোবাসেন। তো সেইখানে আপনার পার্টনার আপনাকে বাধা দিয়েছে, আপনার সেটা না ভালো লাগতো না, যে একটু আধটু ড্রিঙ্ক এই সেই তো করাই যায়, পার্টি, তো মনে হয়েছে যে এর সঙ্গে থাকলে তো আমাকে এসব করতে দেবে না, তো আমি যদি নতুন কোনো রিলেশনশিপে জড়াই সে নিশ্চয়ই করতে দেবে, তাকে নিশ্চয়ই বোঝাতে পারবো। এই সমস্ত কারণ থেকে আপনাদের পরকীয়া। কিন্তু বর্তমানে আপনার পার্টনার কিন্তু হ্যাপি নেই, আপনার পার্টনার কিন্তু হ্যাপি নেই। অনেকের পার্টনারের মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে রাগ আর জেদ। অনেকের ডেট অফ বার্থ আসবে 10, অনেকের ডেট অফ বার্থ আসবে 2, অনেকের ডেট অফ বার্থ আসবে 4, অনেকের ডেট অফ বার্থ আসবে 3, অনেকের ডেট অফ বার্থ আসবে 9। ঠিক আছে, এই সমস্ত ডেট অফ বার্থগুলো কিন্তু আসবে। অনেকের ডেট অফ বার্থ হবে 1। বর্তমানে এরকমও দেখতে পাচ্ছি অনেকে পরকীয়ায় জড়িয়েছেন, কিন্তু বর্তমানে সে স্যাটিসফাইড নয়। এবার বুঝতে পারছে, অনেকের হয়তো ডিভোর্সও হয়েও গেছে, কিন্তু বর্তমানে অনেক দাদা ভাই বা অনেক আমার দিদি, আমার অনেক বোনেরা ভাবছেন যে এই পরকীয়ায় জড়ানোর থেকে আমার হাজবেন্ডই ভীষণ ভালো ছিল, বা আমার ওয়াইফই ভীষণ ভালো ছিল। অনেকে কিন্তু পরকীয়ায় জড়িয়ে কিন্তু ঠকেছেন। এখানে না খুব ভালো চ্যানেল হচ্ছে, তাই বলবো প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাতেন। কারণ যদি আপনাদের একটা কমেন্ট করে আমার রিডিংয়ের পজিটিভটা বোঝান, তখন না আমার না রিডিংয়ের উৎসাহটা বেড়ে যায়। আর সবসময় জানবেন পজিটিভ মাইন্ড আমাদেরকে সবসময় পজিটিভিটি দেয়। আপনারা যেমন আমার রিডিং দেখে পজিটিভ ভাইবস পান, আপনাদের একটা ছোট্ট ছোট্ট কমেন্টও আমাকে অনেক পজিটিভিটি দেয়। তো তাই ক্লেম করতে আর পজিটিভভাবে একটুখানি কমেন্ট করতে কেউ কিন্তু ভুলো না। ওকে, তো অনেকেই দাদা, আমি দেখতে পাচ্ছি অনেক দাদা দিদি আছেন, ভাই বা আমার অনেক বোনেরা আছেন যে পরকীয়ায় জড়িয়ে কিন্তু ফেঁসেছেন। এখন মনে হচ্ছে যে পরকীয়ায় আমি যে জড়িয়েছিলাম তার সঙ্গে হ্যাপি থাকবো বলে ঠিক করেছিলাম, কিন্তু আমি তো হ্যাপি নেই। আমার আমার পার্টনার, আমার ফার্স্ট জীবনের পার্টনারই আমার জীবনে ভালো ছিল। আমার আজকের চ্যানেল হচ্ছে 99% কিন্তু আমার অনেক দাদা দিদিরা পরকীয়ায় জড়ানোর পরে ঠকেছেন। মিথ্যে প্রতিশ্রুতি আপনাকে দিয়েছিল, কিন্তু যার সাথে পরকীয়ায় জড়িয়েছিলেন সে কিন্তু আপনাকে অনেক অংশে ঠকিয়েছে। এবার আপনার স্ত্রী, আপনার হাজবেন্ডের কথাই মনে পড়ছে যে আমি যে ওর সাথে পরকীয়ায় জড়ালাম, কই ও তো আমাকে দিনের শেষ পর্যন্ত থাকলো না। অ্যাকচুয়ালি আপনারা অনেকেই, যেটা আমার চ্যানেল হচ্ছে, অনেকেই না জড়িয়েছিলেন যে আমার হাজবেন্ডকে ছেড়ে, আমার ওয়াইফকে ছেড়ে আমি ভীষণ পরিমাণে হ্যাপি থাকবো তার সঙ্গে জড়িয়ে। হ্যাঁ, কিন্তু অনেকেই ধোঁকা খেয়েছেন পরকীয়ায় জড়িয়ে। তার থেকে হয়তো একটু ভালো বন্ধুত্ব চেয়েছেন, তার সঙ্গে একটুখানি মনের কথা আদান প্রদান করতে চেয়েছেন, তার সাথে একটু ঘুরতে যাওয়া, এই সমস্ত জিনিসই চেয়েছেন। কিন্তু আজকে আমার কোথাও চ্যানেল হচ্ছে 99% পরকীয়াতে ধোঁকা খেয়েছেন। আপনি যে বিশ্বাস নিয়ে তার সঙ্গে জড়িয়েছিলেন, সেই বিশ্বাসে জল ঢেলে দিয়েছে। আপনি ভেবেছিলেন ওই ছেলেটা বোধহয় আমাকে মানসিক শান্তি দেবে, ওই মেয়েটা হয়তো আমাকে মানসিক শান্তি দেবে, যেটা আমার হাজব্যান্ড আমাকে দিতে পারেনি, যেটা আমার ওয়াইফ আমাকে দিতে পারেনি, সেটা ওই মানুষটা দেবে। কিন্তু না, ইউনিভার্সের এখানে বার্তা হচ্ছে 99% পরকীয়ায় জড়িয়ে ফেসেছেন। অনেকের এরকমও আছে, দেখাচ্ছে যে বিয়েও করে ফেলেছে, বিয়ে করার পরেও সে পুনরায় অন্য রিলেশনশিপে আবারও ব্যাক করেছে। মানে আপনার ডিভোর্স হয়ে গেছে,
দেন আপনাকে বিয়ে করেছে, বিয়ে করার পরও সে আবার পুনরায় অন্য রিলেশনশিপে জড়িয়ে গেছে। আজকে খুব বেশি এটা চ্যানেল হচ্ছে। ওকে, একটুখানি ঝট করে দেখে নিই ইউনিভার্সের বার্তা কী রয়েছে। একটা কার্ডে কি দুটো কার্ডে ইউনিভার্স বলছে তোমার জীবন এখন জোকার হয়ে গেছে। কারণ সেই সময় তুমি তোমার যে ভালোবাসার মানুষ ছিল, তোমার যে প্রথম হাজব্যান্ড ছিল, তোমার যে প্রথম ওয়াইফ ছিল, তুমি তাকে বিশ্বাস করনি। তাই বর্তমানে তোমার জীবন এখন জোকার হয়ে গেছে। বটম অফ দ্য ডেকে এখন দেখাচ্ছে তুমি তোমার সেই পুরানো মানুষকেই আবার পুনরায় ফিরে পেতে চাইছো। তোমার সেই পুরানো হাজব্যান্ড, তোমার সেই পুরানো ওয়াইফ, তোমার সেই পুরানো বয়ফ্রেন্ড, তোমার সেই পুরানো গার্লফ্রেন্ডকেই তুমি ফিরে পেতে চাইছো। এটা কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য, তাই ক্লেমটা কিন্তু মাস্ট। 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ প্লিজ ভুলো না।